हरि ओम तत्सदमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमः आचार्यपादाय नितये कृपाप्रदायिने गौरकथा दमदाय नगरग्रामतारिणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदये वसिष्ठाय नमो नमः। श्रीकृष्ण हृदयं गीता संसारमरणाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवीं नमाम्यहम्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मलिने मोचनं पुंसां जलस्नानं दिने दिने प्रकृद्गीतं वशिष्ठानं संसारमरणाशनं गीतासुगीतकर्तव्या किमन्वयशास्त्रविस्तरः याशयं पद्मनाभस्य मुखपद्मद्विनिश्चिता भरतमित सर्वस्वं विष्णुभक्तद्विनिश्चितं गीता गङ्गदकं पुनर्जन्म न विद्यते। হরে কৃষ্ণ। স্বাগত জানাচ্ছি সবাইকে, যারা সরাসরি জুমে শুনছেন এবং যারা ইউটিউবে দেখছেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা তৃতীয় অধ্যায়ের আলোচনা করছি। তৃতীয় অধ্যায়ের আজকে 35 নম্বর শ্লোক আলোচনা হবে, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এবং একটা ঘোষণা হচ্ছে, 36 নম্বর শ্লোক আগামী সপ্তাহ থেকে 36 নম্বর শ্লোক থেকে তৃতীয় অধ্যায়ের লাস্ট 43 নম্বর শ্লোক পর্যন্ত যে ক্লাসগুলো হবে সেগুলো ইউটিউবে দেয়া হবে না। সে কারণে কেউ যদি ওই ক্লাসগুলো করতে চান তাহলে সরাসরি জুমে এসে ক্লাস করতে হবে। আমরা এই ক্লাসগুলো রেকর্ডও করব না, ইউটিউবেও দেব না। সুতরাং কেউ যদি ক্লাসটা সরাসরি না করেন তাহলে আপনারা এটা মিস করবেন। ঠিক আছে, এটা আমি আগে থেকে বলে রাখলাম যাতে আবার পরে কনফিউশন সৃষ্টি না হয়। তা আমি স্ক্রিন শেয়ার করছি। ভগবদ গীতা তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে তৃতীয় অধ্যায় 35 নম্বর শ্লোক। শ্রিয়ান সধর্ম বিগুণা পরধর্মাসনুষ্ঠিতা সধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। মিট করুন। হরে কৃষ্ণ শ্রিয়ান শ্রিয়ান সধর্ম বিগুণা শ্রেয়ান স্বধর্ম ভিগুণ পরধর্মাসনুষ্ঠিতা ধর্ম সুনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয় স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। ধর্ম ভয়াবহ। শ্রিয়ান সধর্ম বিগুণা শ্রেয়ান স্বধর্ম ভিগুণ পরধর্মাসনুষ্ঠিতা পরধর্মাৎ সুনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয় স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরধর্ম ভয়াবহ। অনুবাদ করেন। অনুবাদ:
স্বধর্মে অনুষ্ঠান ধূর্তযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত, পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্মে সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মে অনুষ্ঠান করা বিপজ্জনক। এটা কত অধ্যায়ের কত নম্বর শ্লোক? তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 35। এবার আরেকটা শ্লোক দেখাই আমি। এটা হচ্ছে মোক্ষ যোগ, 18 অধ্যায়। 18 অধ্যায়, শ্লোক নাম্বার 47। শ্লোক নাম্বার 47, ঠিক আছে? 18 অধ্যায় শ্লোক নাম্বার 47 কি লেখা আছে? শ্রেয়ান স্বধর্মভিগুণ পরধর্মাৎসু অনুষ্ঠিতাৎ স্বভাবনিয়তম কর্ম কুর্বন্ন আপনোতি কিম ক্লীবসম। মগধ কি আছে? বলেছে, উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসমক অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। তো দুটো শ্লোকের মধ্যে কোনো মিল আছে? প্রথম লাইনটা মিল আছে প্রভু, দ্বিতীয় লাইনটা একটু আ এটা আগে জানতেন আপনি? আজ্ঞে না প্রভু, এখন জানতে পারছি আপনার মাধ্যমে। তো এটা হচ্ছে ভগবদ গীতায় দুইটা শ্লোক আছে যেগুলো কৃষ্ণ দুইবার করে বলেছেন। একটা হচ্ছে নবম অধ্যায়ে 34 নম্বর শ্লোক, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। এই শ্লোকটা আবার তিনি 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোকে বলেছেন। আর আরেকটা হচ্ছে এটা 3য় অধ্যায়ের 35 নম্বর শ্লোক, শ্রিয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সংস্কৃত। এই সেম শ্লোক তিনি 18 অধ্যায়ের 47 নম্বর শ্লোকে আবার রিপিট করেছেন। তো ভগবান যখন কোন শ্লোক রিপিট করে বা দুইবার বলবে, সেটার পিছনে নিশ্চয়ই কোনো গূঢ় কারণ আছে। অতি গুরুত্বপূর্ণ কোনো কারণ না থাকলে ভগবানের মুখ দিয়ে একটা শ্লোক দুইবার বের হবে এটা আমরা আশা করতে পারি না, তাই না? সেজন্য এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তা আমি চেষ্টা করব আমার যা ক্ষুদ্র ক্ষমতা আছে সেটা দিয়ে বোঝানোর জন্য। যদি আমার বোঝানোর মধ্যে কোনো ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? কেন ভগবান অর্জুনকে এই শ্লোকটা বলছেন? কারণ অর্জুনের স্বধর্ম কি ছিল? অর্জুনের স্বধর্ম ছিল যুদ্ধ করা। সে ছিল ক্ষত্রিয়, তার স্বধর্ম ছিল যুদ্ধ করা। কিন্তু অর্জুন চাইছিল যুদ্ধ না করে ভিক্ষা করে সন্ন্যাসীর জীবন, সন্ন্যাসীর মতো ভিক্ষা করে করে চলবে। তাই অর্জুনকে তার স্বধর্ম করার জন্য উৎসাহ দিতে ভগবান এই শ্লোকটা বলেছেন। ভগবান বলেছেন কি? শ্রেয়ান স্বধর্ম বিগুণ। বিগুণ মানে কি? বিগুণ মানে দোষযুক্ত। যে নিজের ধর্ম যদি দোষযুক্তও হয়, এখানে ধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম, নিজের বর্ণ এবং আশ্রমগত ধর্ম যদি দোষযুক্তও হয়, তবুও নিজের ধর্ম নিজে পালন করা অনেক ভালো। এটা পরধর্ম থেকে অনেক শ্রেয়। কিন্তু আমরা যদি নিজের ধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করি, তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক। এটা ভগবান এই শ্লোকে বলেছেন। তা আমরা একটা গল্প শুনবো স্কন্দ পুরাণ থেকে। স্কন্দ পুরাণের মাহেশ্বর খণ্ডে ধর্মারণ্য মাহাত্ম্যে এক ব্রাহ্মণের কাহিনী রয়েছে, যিনি ক্ষত্রিয় হতে চেয়েছিলেন। এই গল্পটি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ কিন্তু তিনি হতে চেয়েছেন ক্ষত্রিয়। এই গল্পটি নিজের স্বভাবজাত ধর্ম
পরিত্যাগ করে পরধর্ম গ্রহণ করলে কি বিপদ হয় সেটা বর্ণনা করেছে। শিলসুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের নিকট কোনো ব্যক্তির স্বভাব অনুসারে বর্ণাশ্রম ধর্ম অনুসরণের মহিমা কীর্তন করেছেন। হ্যাঁ, তো একজন ব্যক্তির কাহিনী এখানে বলা হচ্ছে, যার নাম হচ্ছে বিশ্বধর্ম, বিশ্বধর্ম উপাখ্যান। তো ভারতবর্ষের কোনো এক রাজ্যে বিশ্বধর্ম নামে এক পণ্ডিত ব্রাহ্মণ বাস করতেন। তিনি জন্মগতভাবে বৈদিক পণ্ডিতদের পরিবারে জন্মেছিলেন। তিনি ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদে পারদর্শী ছিলেন এবং তিনি তিনি তার নিত্যকর্ম শ্রাদ্ধ, অগ্নিহোত্র, যজ্ঞ শ্রদ্ধার সাথে সম্পাদন করতেন। তিনি একজন শিক্ষক, তিনি একজন যাজ্ঞিক হিসেবে বিখ্যাত ছিলেন এবং তার মহিমা বহু স্থানে বিস্তৃত হয়েছিল। কিন্তু তার অন্তরে বিশ্বধর্ম অসন্তুষ্ট ছিলেন। তিনি ক্ষত্রিয় বর্ণের মহিমা, ক্ষত্রিয়দের মহিমা, ক্ষমতার প্রতি আকৃষ্ট অনুভব করেছিলেন, আকৃষ্ট হয়েছিলেন। যে সমস্ত রাজারা বিশাল সৈন্যবাহিনীর দ্বারা যুদ্ধযাত্রা করে, নতুন রাজ্য জয় করে এবং তৎক্ষণাৎ সুনাম অর্জন করে, তাদের তিনি পছন্দ করতেন, বিশ্বধর্ম তাদের পছন্দ করতেন। তিনি প্রায়ই ভাবতেন, আমিও যদি এখানে বসে যদিও আমি এখানে বসে মন্ত্র জপ করছি, ব্রাহ্মণের মতো মন্ত্র জপ করছি, কিন্তু রাজা এই জগৎকে শাসন করছেন এবং লোকেরা সর্বত্র তার গুণগান করছে। তাই এই ব্রাহ্মণ জীবনের কি মূল্য, যারা সর্বদা অন্যদের দানের উপর নির্ভরশীল? এভাবে বিশ্বধর্ম চিন্তা করছে। ক্ষত্রিয় ধর্মের প্রতি তার এই ঈর্ষা এক পর্যায়ে উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হলো। তিনি গোপনে অস্ত্রবিদ্যা অনুশীলন করছিলেন। তার সান্ধ্যকৃত্য মন্ত্রোচ্চারণকে অবজ্ঞা করেছিলেন। ব্রাহ্মণের ধর্ম ত্যাগ করে তিনি অস্ত্র শিক্ষা প্র্যাকটিস করতেন। তিনি বেদ শিক্ষাদান, তিনি তার যে বেদের যে পাঠদান, শিক্ষাদান, প্রচার, সেটা বন্ধ করে দিলেন। একদিন কি হলো, এক বিদ্রোহী রাজা যখন একটি স্থানীয় রাজ্য আক্রমণ করেছিলেন, বিশ্বধর্মা একজন যোদ্ধা হিসেবে তার সেবা প্রদান করেছিলেন, প্রতিরোধ করতে গিয়েছিলেন। তো তার গুরুজন যারা ছিল তারা তাকে অনেক সতর্ক করেছিল যে এটা তোমার ধর্ম নয়, তো এটা তোমার পথ নয়, তুমি তো ব্রাহ্মণ, কেন তুমি যুদ্ধ করবে, এরকম অনেক বাধা দিয়েছিল। কিন্তু সে কোনো বাধা শুনেনি। সে সৈনিকদের মতো বর্ম পরে তরবারি নিয়ে রাজার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। রাজা তার উৎসাহ দেখে তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। আর যুদ্ধের প্রথম দিনেই বিশ্বধর্ম প্রতিপক্ষের এক প্রশিক্ষিত যোদ্ধার নিক্ষিপ্ত বর্ষার দ্বারা বিদ্ধ হয়ে মারা গেলেন। যুদ্ধ করার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ তার ছিল না, শক্তি ছিল না, আভ্যন্তরীণ যে যুদ্ধ স্বভাব এটাও তার মধ্যে ছিল না। তাই রণাঙ্গন বা যুদ্ধক্ষেত্র তাকে কোনো করুণা করেনি, সে বাঁচতে পারেনি। মৃত্যুর পর সে ব্রাহ্মণের আত্মা যমলোকে গেল এবং যমরাজ তার বিচার করছিলেন। তো যমরাজ গম্ভীরভাবে বললেন, হে বিশ্বধর্ম, তুমি একজন ব্রাহ্মণ ছিলে, সত্যগুণ সুচিতা জ্ঞানের পথে প্রশিক্ষিত ছিলে, কিন্তু ঈর্ষা এবং দম্ভবশত তুমি অন্যের ধর্ম গ্রহণ করেছো। যদিও তোমার মতি ছিল বীরত্বপূর্ণ, তোমার কর্ম ছিল অধার্মিক। তুমি যদিও বীরের মতো যুদ্ধ করেছো, কিন্তু তোমার কর্মটা হচ্ছে অধার্মিক, কারণ এটা পরধর্ম। তোমার স্বধর্ম পরিত্যাগ করে অপরিপূর্ণতা যমরাজ বলছেন, তুমি যে তোমার স্বধর্ম ত্যাগ করেছো, এটা উচিত হয়নি। কেন? কারণ স্বধর্মের পালনে যদি কিছু বিঘ্ন হয়, দোষযুক্ত হয়, তবুও স্বধর্ম পালন করা উচিত, কারণ সেটা আধ্যাত্মিক সুবিধা প্রদান করে। তুমি পরধর্ম গ্রহণ করেছিলে যেখানে সাফল্যও বন্ধনের কারণ, তাই তুমি ব্যর্থ হয়েছো এবং এখন দ্বিগুণ কর্মফল তোমাকে ভোগ করতে হবে। এক হচ্ছে স্বধর্ম অবহেলার জন্য, দুই হচ্ছে পরধর্ম অনুকরণের জন্য। ফলশ্রুতিতে বিশ্বধর্ম পরবর্তী জন্মে একজন ক্ষত্রিয় হিসেবে জন্ম নেন
কিন্তু তার ব্রাহ্মণ সুলভ গুণাবলী ছিল না এবং জাগতিক সাহসের অভাব ছিল। এইভাবে তিনি উভয় ধর্মে, না পারলেন ক্ষত্রিয় হতে, না পারলেন ব্রাহ্মণ হতে, তিনি এক দিগ্ভ্রান্ত বিভ্রান্ত অবস্থায় পড়ে গেলেন। এই গল্পটি আজকের শ্লোকের নীতিকে শক্তিশালীভাবে উপস্থাপন করে। নিজের স্বভাবজাত ধর্ম বা কর্তব্য একজন বৈগুণ্য, নিজের স্বভাবজাত ধর্ম, বর্ণাশ্রম ধর্ম যদি দোষযুক্ত হয়, বৈগুণ্যযুক্ত হয়, তাহলেও পালন করা শ্রেয়, এবং কখনোই অন্যের ধর্মের অনুকরণ করা উচিত নয়। সেটা যতই আকর্ষণীয় হোক না কেন, জাঁকজমকপূর্ণ হোক না কেন। বৈষ্ণব ভাষ্যকারগণ বলেছেন, নিজের স্বভাব এবং প্রবৃত্তি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের সেবা যদি আমরা করি, তাহলে সেটাই হচ্ছে সব থেকে উত্তম। তাহলে কারো অনুকরণ করা উচিত নয়। ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তার গীতা ভাষ্যে, যথাযথ গীতা ভাষ্যে মন্তব্য করেছেন, জাগতিক অথবা পারমার্থিক যেটাই হোক না কেন, অন্যের ধর্ম অনুসরণ বা অনুকরণ অপেক্ষা মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য। জাগতিক স্তরের কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে, কিন্তু সেগুলো সম্পাদন করা সবসময় মঙ্গলজনক। মানুষ যখন জড় প্রকৃতির দ্বারা কবলিত থাকে, তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা, এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে নিজের যেটা নির্দিষ্ট বিধান সেটা পালন করা উচিত, এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয়। যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছেন অহিংসা পরায়ণ, কিন্তু রজগুণের দ্বারা প্রভাবিত ক্ষত্রিয় হচ্ছে প্রয়োজন হলে হিংসার আশ্রয় নিতে পারেন। সধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো, কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসা আচরণ তার করা উচিত নয়। চিত্তবৃত্তির পরিশোধন করা সকলেরই কর্তব্য, কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয়। তবে মানুষ যখন জড়গুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনা লাভ করেন, তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন, কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদ্গুরুর নির্দেশ অনুসারে। হ্যাঁ, কৃষ্ণ ভাবনার সেই পুণ্য স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারেন, ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারেন। কারা কারা পারেন? যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা। অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণের স্তরের বিভাগ নেই। যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিলেন, আর ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন। তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা এভাবে আচরণ করতে পেরেছেন। কিন্তু মানুষ যখন প্রাকৃতিক স্তরে থাকে, জড়জাগতিক স্তরে থাকে, তখন জড় প্রকৃতির গুণ অনুসারে তাকে সধর্ম আচরণ করে সম্যকভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হয়। ঠিক আছে? তা আমি কিছু উপমা দিচ্ছি, উপমা। উপমাগুলো দিলে আপনি সহজে বুঝতে পারবেন কেন স্বধর্ম পালন করা উচিত। একটা রাজহাঁস, রাজহাঁস সরোবরের স্বচ্ছ জলে কমনীয় ভাবে বেশি বেড়ায়, এবং পদ্ম ফুলের বৃন্ত ভোজন করে, পদ্ম ফুলের যে ভিতরে যে বীজ আছে সেগুলো খায়। আর কাক, কাক কোথায় ঘুরে বেড়ায়? আবর্জনার টাঙ্কিতে ঘুরে বেড়ায়। আর সে কি খায়? মরা পচা গলা জিনিস এগুলো খায়। কাক যদি মনে করে আমি রাজহংসের সাথে, রাজহংস যেরকম খাবার খায় সেরকম খাবার আমি খাবো, আর রাজহংস যেভাবে স্বচ্ছ জলে ঘুরে বেড়ায় আমিও সেভাবে জলের মধ্যে ভাসবো, এরকম যদি কাক চিন্তা করে এবং সে রাজহংসকে সে যদি অনুকরণ করতে চায়, সে সেটা পারবে না, এবং বরং নিজের বিনাশ ডেকে আনবে। তাই পরধর্ম যতই আকর্ষণীয় হোক না কেন, তা অনুকরণ করা উচিত নয়, কেননা তা কেবল বিনাশই সাধন করে। আর একটু উপমা দিচ্ছি। একটা আম গাছ
সে নিজের বলে ফল প্রদান করে। কিন্তু লতা, লতা লতা গাছ, লতা গাছের সহায়তা ব্যতীত এমনকি দাঁড়াতেও পারে না। আর লতা যদি এখন বলে আমি আম গাছের মতো একাকী দাঁড়াবো, তাহলে সে কি পারবে? লতা কি দাঁড়াতে পারবে আম গাছের মতো? সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে যাবে। তেমনই একজন ব্যক্তি তার গুণ এবং সংস্কারজাত স্বভাব অনুসারে আচরণ করেন, তখনই ধর্মের বিকাশ সম্ভব হয়। কারো উপর পরধর্ম জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে লতাকে একটি গাছের মতো দাঁড়াতে বলার মতো না। আমি ছবি আঁকতে পারি, তাই তুমিও ছবি আঁকো, জোর করে আমি চাপিয়ে দিলাম। ও ওটা পারে না, জানে না, বুঝে না। ওকে বললাম যে আমি ছবি আঁকি কেন, তোমাকেও ছবি আঁকতে হবে। এটা হলো কিরকম? লতাকে বলা, এই লতা তুমিও আম গাছের মতো দাঁড়াও। তাহলে এটা কি সম্ভব? সেটা সেটা পারবে না সেটা। ঠিক আছে। সেজন্য জোর করে কখনো ধর্ম চাপিয়ে দেওয়া উচিত নয়। আরেকটা উদাহরণ দিচ্ছি। মাছ কোথায় থাকে? মাছ জলে থাকে, জলে জন্মগ্রহণ করে মাছ। সে যদি কোনো বনের পশুকে অনুকরণ করে চেষ্টা করে যে আমি গাছে উঠবো, আমি ভূমির মধ্যে হাঁটবো, তাহলে সেটা কি মাছ পারবে? সে যদি পানি থেকে উপরে উঠে গাছে উঠতে যায় বা মাটিতে হাঁটতে চায়, তাহলে তার মৃত্যু হবে। তো ভগবান এবং প্রকৃতির ব্যবস্থাপনায় সকলেরই এক একটি স্বধর্ম আছে, এবং সেই স্বধর্ম মেনে চললে একে অপরকে সহযোগিতা করলে তাহলে সুন্দর একটা জগৎ, সুন্দর একটা পৃথিবী গঠন করা সম্ভব। কেউ কাউকে অনুকরণ করার দরকার নেই। কাঠবিড়ালি পাখি হতে পারবে না, পাখি পাখি কাঠবিড়ালি হতে পারবে না। কুকুর চাইলে মাংসাহার বাদ দিয়ে দই আর পায়েস খেতে পারবে না। আর ব্রাহ্মণেরা দই দই আর পায়েস খাওয়া বাদ দিয়ে কুকুরের মতো এইসব পচা গলা খাবার খেতে পারবে না। যার যেটা ধর্ম তাকে সেটা পালন করতে হবে। বুঝা গেছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, একজন ব্রাহ্মণ যদি তার পবিত্র পৈতা পরিত্যাগ করে কোনো তরবারি হাতে তুলে নেয়, তাহলে সে তার অভ্যন্তরীণ পবিত্রতা এবং বাহ্যিক শক্তি দুটাই হারায়। সে একজন ব্রাহ্মণও হতে পারে না, আবার যোদ্ধাও হতে পারে না। বাল্মীকি রামায়ণে সীতা দেবী ভগবান রামের নিকট একজন ঋষির কথা বর্ণনা করেছেন। যে ঋষি ছদ্ম ওই ঋষির কাছে ইন্দ্রদেব এসেছিল। ইন্দ্রদেব ছদ- উম, ছদ্মবেশ ধরে এসেছে একটা তলোয়ার নিয়ে। আর ঋষিকে বলছে, হে ঋষি, আমার খুব প্রস্রাব এসেছে, আপনি এই তলোয়ারটা আপনার হাতে কিছুক্ষণ রাখুন, আমি একটু প্রস্রাব করে আসি, তারপর আপনার থেকে তলোয়ারটা নিয়ে চলে যাব। তো এরকম বলে ঋষি বললেন, ঠিক আছে দাও। ঋষি যে তলোয়ারটা নিলেন, আর ইন্দ্র গেছেন। ইন্দ্র যে সেই যে গেছেন আর ফিরে এলেন না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, ইন্দ্র আর আসে না। তো তলোয়ারটা ঋষির হাতে আছে, ঋষি চিন্তা করছে ঠিক আছে, করে রাখি, ও কখনো ফিরে আসলে দেব। এভাবে করে রেখেছে। প্রত্যেকদিন ধরে ধরে তলোয়ারটা দেখে, এটা যখন হাতে নেয় গায়ে শক্তি আসে। সে চিন্তা করে যে এই তলোয়ারটা দিয়ে একটু গাছ কাটলে কেমন হয়। গাছ কাটা শুরু করলো তলোয়ার দিয়ে, ঋষি গাছ কাটা শুরু করেছে। হ্যাঁ, জঙ্গল কাটা শুরু করেছে। তারপর একদিন চিন্তা করছে একটা পশুকে হত্যা করি, গাছ এই তলোয়ারটা দিয়ে পশুকে মারা শুরু করেছে। পশুকে মেরে মাংস খাওয়া শুরু করেছে। এইভাবে করতে করতে ঋষিটা একটা বড় ডাকাতে পরিণত হয়ে গেছে, আধ্যাত্ম পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে। সেজন্য বলা হয়, অস্ত্র হাতে থাকলে নিরীহ মানুষেরও চোখ যায় পশু পক্ষীর দিকে। তো সেজন্য যেহেতু এই ঋষি তার স্বধর্মের কথা ভুলে গিয়েছিল, তার স্বধর্ম হচ্ছে সে একজন ঋষি, অস্ত্র চালানো তার উদ্দেশ্য, তার কাজ নয়। কিন্তু যেহেতু তিনি তার স্বধর্ম ভুলে অস্ত্রটা হাতে নিলেন, তাই তিনি তার ব্রাহ্মণত্ব থেকে আর ঋষিত্ব থেকে তার অধঃপতন হলো। গরুর পুরাণে বলা হয়েছে, একটি বানর যখন কোনো মন্দিরে পূজার ঘন্টা কেড়ে নিয়ে বাজায়, মানে মন্দিরে মনে করেন পুজো হচ্ছে, বানর কি করেছে, পূজারীর হাত থেকে ঘন্টাটা কেড়ে নিয়ে বানর বলছে আমি বাজাবো, আমি ঘন্টা বাজাবো। তা এখন বানর যদি ঘন্টা বাজাতে চায়, তাহলে বানর ঘন্টা বাজালে সে কিরকম শব্দ হবে মনে হচ্ছে? সে খুব সুন্দর সুরেলা শব্দ করবে?
নাকি উৎপাত সৃষ্টি করবে, কোলাহল সৃষ্টি করবে, নাকি হট্টগোল সৃষ্টি করবে? বানর কখনো সুন্দর সঙ্গীত সৃষ্টি করতে পারবে না, সে কোলাহল সৃষ্টি করবে, হট্টগোল সৃষ্টি করবে। সেরকম কেউ হয়তো বাহ্যিকভাবে অন্যের কর্তব্য বা পরধর্ম পালন করতে পারে, কিন্তু যেহেতু সেটা তার স্বভাব নয়, তার সংস্কারজাত কর্ম নয়, সে তাই সেটা ভক্তিমূলক না হয়ে কেবল বিশৃঙ্খলারই সৃষ্টি করবে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরি ভক্তি উৎপাতা ঐব কল্পতে। এরকম হরি ভক্তি সমাজে শুধু উৎপাতের সৃষ্টি করবে। উর্বর জমিতে যদি আমরা একটা বীজ লাগাই, তাহলে সেটা স্বভাবতই পরিপূর্ণ গাছে পরিণত হয়। সে একই বীজকে যদি আমরা বালির মধ্যে রোপণ করি, যেটা উর্বর জায়গা নয়, যেটা তার স্বভাবজাত জায়গা নয়, তাহলে সেই বীজটা অঙ্কুরিতই হয় না। সেরকম একজন ব্যক্তির স্বধর্ম হচ্ছে তার উর্বর ভূমির মতো। প্রকৃতির গুণের সাথে সামঞ্জস্য রেখে ভক্তি সহকারে যদি সেই কর্মের অনুষ্ঠান করা হয়, তাহলে তা আধ্যাত্মিক ফল প্রদান করে। এমনকি যদি সেই কর্মের অনুষ্ঠান দোষযুক্ত হয়, তাতেও কোনো অসুবিধা নেই। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যদি একটা হরিণ, হরিণ মানে শান্তশিষ্ট হরিণ, সে যদি কোনো সিংহকে অনুকরণ করে সিংহের মতো গর্জন করে, তাহলে সে সে কি সিংহের মতো গর্জন করতে পারবে হরিণ? পারবে না। বরং তার ডাক শুনে ওই বেয়াদও, তার শিকারী এসে সে হরিণকে হত্যা করবে। তাই মাৎসর্য দম্ভ বা মনের কিয়ালবশত পরধর্মকে অনুকরণ করলে তা অপ্রত্যাশিত বিপদকে আহ্বান জানায়। চড়ুই পাখি যতই চেষ্টা করুক না কেন, সে কখনো গরুর পাখি হতে পারবে না। কাক যতই চেষ্টা করুক না কেন, সে কখনো ময়ূরের মতো রূপ লাভ করতে পারবে না, শব্দ করতে পারবে না। খরগোশ যতই চেষ্টা করুক না কেন, সে কখনো কাঠবিড়ালির মতো এক গাছ থেকে আরেক গাছে লাফাতে পারবে না। কাঠবিড়ালিও চাইলে পাখির মতো আকাশে উঠতে পারবে না। তাই অন্যকে অনুকরণ করে নিজ নিজ কর্তব্যকর্ম বা স্বধর্ম পালন করাই হচ্ছে যথার্থ শ্রেয় লাভের পন্থা। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন, স্বধর্ম সাধনের যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। পরধর্ম, অন্যের ধর্ম উত্তম হলেও আমাদের স্বভাবের বিরুদ্ধ হওয়ায় সেটা শুভ ফল দেবে না। যে ওষুধটা একজন রোগীর, মনে করুন একজন ডাক্তার আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ডাক্তার একটা ওষুধ দিয়েছে, এই ওষুধটা খেলে আপনি আপনি ভালো হবেন। না, আমি যদি আপনাকে বলি না 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 না, আমি আপনার ওষুধটা আমি খাবো, তাহলে আপনার ওষুধটা যদি আমি খাই, আমার ওই রোগ নাই, হ্যাঁ, আমাকে ডাক্তার ওই ওষুধ খেতে বলে নাই, তো আপনি খাচ্ছেন কেন? আপনাকে নকল করে আমি আপনার ওষুধটা খেলাম, তাহলে কি আমার কি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, তাই না? সেরকম ওষুধ ভালো হলেও, ডাক্তার ভালো হলেও, অন্যের ওষুধ আমি গ্রহণ করলে আমার ক্ষতি হবে। এটা হচ্ছে পরধর্ম গ্রহণ করলে ক্ষতি হবে। আমি যদি মনে করি না, এই ওষুধটা হচ্ছে অনেক দামি ওষুধ, তাই আমি খাবো, এটা দামি ওষুধ তাই আমি এটা খাবো। আরে বাবা, ওষুধ দামি নাকি কম দামি সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আমার জন্য এই ওষুধটা দরকার আছে কিনা, আমি কি এই রোগে রোগী কিনা। বুঝা গেছে? তো সেজন্য নিজের ধনের অভিমানে মত্ত হয়ে কেউ যদি মনে করে আমি স্বল্প মূল্যের ওষুধ কেন খাবো, আমি বেশি মূল্যের ওষুধ খাবো, দামি ওষুধ খাবো, যেটা ডাক্তার বলেনি, তাহলে তাহলে তার তো ব্যাধি তো ভালো হবেই না, বরং উৎকট একটা ভয়ানক শরীরের রোগ তৈরি হবে। যে ধর্ম রজগুণী ব্যক্তির অনুষ্ঠানে অনুষ্ঠান করা উচিত, সত্যগুণী ব্যক্তি সেটা অনুষ্ঠান করা উচিত নয়। সত্যগুণী ব্যক্তি যদি রজগুণের অনুষ্ঠান করে, তাহলে সে কুফল লাভ করবে। সেজন্য সত্যগুণী ব্যক্তির সত্যগুণ উপযোগী ধর্মের অনুষ্ঠান সম্পূর্ণভাবে করলে সে সুফল পাবে। শ্রীমদ্ ভাগবতে অষ্টম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 30 নম্বর শ্লোকে বলা হয়েছে, তত গজেন্দ্রস্য মনোবলো যশাম কালেন দীর্ঘন মহানবুদ্বয় বৃকিষ্যমানস্য জলে অবশীদত বিপর্যয় অভূত সকলম জলৌকশঃ। অর্থাৎ গজেন্দ্র যখন পানিতে নেমেছিল, তখন কুমির তার পা কামড়ে ধরেছিল, তাই না? এটা আমরা জানি না গজেন্দ্র এবং কুমিরের মধ্যে কিভাবে যুদ্ধ হয়েছিল। তো সেখানে এই শ্লোকে বলা হচ্ছে, হাজার হাজার বছর ধরে সেই যুদ্ধ চলেছিল। তারপর জলে
অনেকক্ষণ জলে থাকার কারণে, দীর্ঘকাল থাকার কারণে, যুদ্ধ করার ফলে গজেন্দ্র হচ্ছে স্থলচর জীব। স্থলচর মানে যে জীবটা স্থলে থাকে, ভূমিতে থাকে। আর কুমির হচ্ছে জলচর জীব, সে যে জলটা তার জন্য স্বাভাবিক। তো আচার্যরা বলছেন যেহেতু গজেন্দ্র এমন একটা স্থানে ছিল, পানির মধ্যে ছিল, যেটা তার জন্য প্রতিকূল, অনুকূল না, প্রতিকূল। তার মানসিক শক্তির প্রতিকূল, দৈহিক শক্তির প্রতিকূল, ইন্দ্রিয়ের শক্তির প্রতিকূল। সে কারণে গজেন্দ্র যদিও যুদ্ধ করেছে, কিন্তু তার দৈহিক শক্তি কমে গেছে, ইন্দ্রিয়ের বল কমে গেছে, মানসিক শক্তি কমে গেছে, সে আর পারছে না কুমিরের সাথে। কিন্তু কুমির যেহেতু জলচর ছিল, তার তার সময় যত বাড়ছে, শক্তি তত বাড়ছে, বল তত বাড়ছে, কারণ সে খাবার পাচ্ছে পানির মধ্যে। সেজন্য এই শ্লোকের তাৎপর্যে ছিল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লিখেছেন। আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, শ্রীমদ্ ভাগবত থেকে। হ্যাঁ, এটা হচ্ছে অষ্টম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, 30 নম্বর শ্লোকের তাৎপর্য। গজেন্দ্র এবং কুমিরের যুদ্ধে গজেন্দ্র অত্যন্ত বলবান হলেও সেই যুদ্ধে জল সেই যুদ্ধ জলে হচ্ছিল বলে 1000 বছর ধরে সেই যুদ্ধে সে কিছু খেতে পারেনি, এবং তার ফলে তার দেহের বল ক্ষীণ হয়ে গিয়েছিল। দেহের বল ক্ষীণ হওয়ায় তার মনও দুর্বল হয়ে পড়েছিল এবং তার ইন্দ্রিয়গুলো অবসন্ন হয়েছিল। কুমির কিন্তু জলচর হওয়ার ফলে তার কোনো অসুবিধা হয়নি। সে যেহেতু খাবার পাচ্ছিল, তাই সে তার মনের বল পাচ্ছিল, ইন্দ্রিয়ের উৎসাহ লাভ করছিল। এইভাবে যখন গজেন্দ্রের শক্তি ক্ষীণ হয়ে এসেছিল, তখন কুমিরটি অধিক থেকে অধিকতর শক্তিশালী হয়ে উঠল। এই ঘটনাটি থেকে প্রভুপাদ এবার লিখছেন শিক্ষা কি। এই ঘটনাটি থেকে আমরা শিক্ষা লাভ করি যে মায়ার সঙ্গে আমাদের যুদ্ধে কখনোই এমন অবস্থায় উপনীত হওয়া উচিত নয় যেখানে আমাদের বল, উৎসাহ, ইন্দ্রিয়গুলো সীমিত হয়ে যায়। আমরা প্রবল বিক্রমে যুদ্ধ করতে পারি না, এরকম যেন না হয়। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কারণ এই মায়ার প্রভাবে সমস্ত জীবেরা সভ্যতার বিকৃত ধারণার ফলে ব্যর্থ হচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সৈনিকদের সর্বদাই দৈহিক বল, উৎসাহ এবং ইন্দ্রিয়ের শক্তি সমন্বিত হওয়া উচিত। এই যুদ্ধে যথাযথভাবে প্রস্তুত থাকার জন্য তাদের জীবনের স্বাভাবিক অবস্থায় থাকা উচিত। এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই যুদ্ধে, এই মায়ার সাথে যুদ্ধে যথাযথভাবে প্রস্তুত থাকার জন্য প্রত্যেক ব্যক্তিকে তাদের জীবনের স্বাভাবিক অবস্থায় থাকা উচিত। এবং স্বাভাবিক অবস্থাটা কি? এই স্বাভাবিক অবস্থাটা সকলের জন্য এক নয়, সবার জন্য একই নয়, এবং সেটা বর্ণাশ্রম বিভাগ অনুসারে নির্ধারিত হয়ে। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কে বৈশ্য, কেউ শূদ্র, কেউ ব্রহ্মচারী, কে গৃহস্থ, কেউ বানপ্রস্থ, কেউ সন্ন্যাস। বিশেষ করে প্রভুপাদ লিখছেন, বিশেষ করে কলিযুগে সন্ন্যাস গ্রহণ না করার উপদেশ দেওয়া হয়েছে। প্রভুপাদ একটা শ্লোক দিয়েছেন ব্রহ্মবিবর্ত পুরাণ থেকে, অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে এই কলিযুগে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কারণ মানুষেরা বলবান নয়, শক্তিশালী নয়। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে আমাদের সম্মুখে একটি আদর্শ স্থাপন করেছেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত চৈতন্য মহাপ্রভুকে অত্যন্ত সাবধান থাকার উপদেশ দিয়েছেন, কারণ তিনি খুব অল্প বয়সে সন্ন্যাস নিয়েছেন। প্রচারের জন্য আমরা, প্রভুপাদ লিখছেন, প্রচারের জন্য আমরা অল্প বয়সী ছেলেদের সন্ন্যাস দিই, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে যে তারা সন্ন্যাসীর উপযুক্ত নয়। কিন্তু কেউ যদি মনে করে যে সে সন্ন্যাসের উপযুক্ত নয় এবং সে যদি যৌন বাসনার দ্বারা বিচলিত হয়, তাহলে তার সেই আশ্রম গ্রহণ করা উচিত নয়, সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়। যে আশ্রমে মৈথুন অনুমোদিত হয়েছে, যথা গৃহস্থ আশ্রম, সে আশ্রম তার গ্রহণ করা উচিত। কেউ যদি এক স্থানে অত্যন্ত দুর্বল হয়, তাহলে তার অর্থ এই নয় যে সে কুমির রূপী মায়ার সঙ্গে যুদ্ধ করা বন্ধ করে দেবে। তাকে শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণ নিতে হবে, এবং আমরা দেখতে পাবো যা গজেন্দ্র করেছিল। মানব যদি তার যৌন জীবনে সন্তুষ্ট থাকে, তাহলে সে ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও গৃহস্থ আশ্রমে থাকতে পারে। মায়ার সাথে যুদ্ধ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়েছেন, স্থানে স্থিতা শ্রুতিগতাম তনবাং মনোবি। যে আশ্রম তার অনুকূল
মানুষ সে আশ্রমেই থাকতে পারে। আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্য সন্ন্যাস গ্রহণ করা অপরিহার্য নয়। কেউ যদি যৌন বাসনার দ্বারা উত্তেজিত হয়, তাহলে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারে। তবে যুদ্ধ অবশ্যই চালিয়ে যেতে হবে। যে ব্যক্তি চিন্ময় স্তর অধিষ্ঠিত নয়, তার পক্ষে কৃত্রিমভাবে সন্ন্যাস গ্রহণ করা কোনো কৃতিত্বের বিষয় নয়। কেউ যদি সন্ন্যাসের উপযুক্ত না হয়, তাহলে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেও প্রবল বিক্রমে মায়ার সাথে যুদ্ধ করে যেতে পারে। কিন্তু যুদ্ধ পরিত্যাগ করে কখনোই পলায়ন করা উচিত নয়। ছিল প্রভুপাদের তাৎপর্য এখানে সমাপ্ত। তো আশা করি বুঝতে পারছেন প্রভুপাদ কত ক্লিয়ারলি, একদম একদম ক্লিয়ারলি স্পষ্টভাবে প্রভুপাদ বলেছেন কি করা উচিত আমাদের। আরেকটা জায়গায় ছিল প্রভুপাদ বলেছেন যে ব্যাচেলর ডেডি হইও না, ব্যাচেলর ডেডি হইও না, মানে ডেডি মানে বাবা। তুমি ব্যাচেলর আছো কিন্তু তোমার ছেলে হয়ে গেছে, এরকম যেন না হয়। হ্যাঁ। আরেকজন বৈষ্ণব আচার্য তিনি বলছেন, হয় ব্রহ্মচারী হও অথবা গৃহস্থ হও, কিন্তু ব্রহ্মাস্ত্র হইও না। হয় ব্রহ্মচারী হও অথবা গৃহস্থ হও, কিন্তু ব্রহ্মাস্ত্র হইও না। ব্রহ্মাস্ত্র মানে কি? মানে পোশাকটা ব্রহ্মচারীর, কিন্তু চিন্তা করছি সব গৃহস্থদের মতো, কাজকর্ম সব গৃহস্থদের মতো। এরকম হইও না। অন্যেরটা নয়, বরং নিজের কর্তব্য পালন করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। একজন ডাক্তারের পরামর্শ মতো যেমন ওষুধ খেতে হয়, তেমনি কর্তব্যও নির্দিষ্ট রোগীর জন্য প্রয়োগ হলে তার রোগ নিরাময়ে যথাযথভাবে ক্রিয়াশীল হয়। ওষুধ, সবার ওষুধ সমান হবে না। যার জন্য যে ওষুধটা দরকার সেটা ডাক্তার ঠিক করে দিবে, এবং সে অনুসারে আমাদেরকে চলতে হয়। সেরকম গুরুদেবের কাছ থেকে জানতে হবে আমার কি করা উচিত, কোথায় কোন আশ্রমে গেলে ভালো। গুরুদেব যেটা বলেন সেটা আমাদেরকে পালন করতে হবে। ঠিক আছে। তো কৃষ্ণ এখানে বলছেন অর্জুনকে, হে অর্জুন, ভিক্ষাবৃত্তি কোনো গৃহস্থের জন্য নয় আর যোদ্ধার জন্য নয়। তাই তুমি কেন সন্ন্যাসী বা ব্রাহ্মণকে অনুকরণ করার চেষ্টা করছো? তুমি হচ্ছে ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম। অন্যকে অনুকরণ করো না। ঠিক আছে। কোনো কোনো যথোপযুক্ত ডিগ্রি ছাড়া কোনো লোক যদি তাকে ডাক্তার বলে পরিচয় দেয়, তাহলে সে হচ্ছে একজন প্রতারক। গাড়ির মেকানিক যদি বলে সে হার্ট সার্জারি করতে পারে, তাহলে সে আরেকজন প্রতারক। সেরকম কেউ যদি নিজেকে আধ্যাত্মিক নেতা বা ধর্মীয় নেতার উপর দাবি করে, তবে তাকেও কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে, না হলে সেও হচ্ছে প্রতারক। ডাক্তার বা প্রকৌশলীদের যেমন মানসম্মত মানসম্মত পাঠ্যপুস্তক থাকে, সেরকম আধ্যাত্মিক জগতে জ্ঞান গ্রহণের জন্য রয়েছে মানসম্পন্ন পাঠ্যপুস্তক। সে পুস্তকের ভিত্তিতে মানুষের মিথ্যা দাবিগুলো পরীক্ষা করা সম্ভব। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 20 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, নিশা মুখেষু খাদ্যতা তমসা বান্তিনো গ্রহা যথা পাপেন পাষণ্ডা নহি বেদা কলো যুগে। অর্থাৎ বর্ষাকালে যখন প্রচুর বৃষ্টি হয় সন্ধ্যাবেলা, তখন চারিদিকে গুটগুটে অন্ধকার হয়ে যায়, সূর্যকে দেখা যায় না। মেঘ এত এত মেঘের কারণে সূর্যকে দেখা যায় না। তখন জোনাকি পোকাগুলো জ্বলতে থাকে, জোনাকি পোকাদেরকে দেখা যায় জ্বলতে, সূর্যকে দেখা যায় না, তারাকে দেখা যায় না। তো একইভাবে কলিযুগ হচ্ছে এত পাপময়। কলিযুগের পাপের প্রভাবে বৈদিক শাস্ত্রের প্রকৃত জ্ঞান আবৃত হয়ে, সূর্য যেমন আবৃত হয়ে গেছে, বৈদিক শাস্ত্রের প্রকৃতি জ্ঞান আবৃত হয়ে গেছে। আর এর ফলে কি হচ্ছে, জোনাকি পোকাগুলো জ্বলতেছে। নাস্তিক বিভিন্ন সংগঠন মত পথ তাদেরকে তাদেরকে দেখা যাচ্ছে, তারা জোনাকি পোকার মতো তারা জ্বলতেছে, কিন্তু আসল ধর্মটা আবৃত হয়ে গেছে। তো কলিযুগে নাস্তিক দুষ্কৃতিকারীরা খুব সুস্পষ্টভাবে দৃশ্যমান হয়। আর যারা প্রকৃতই আধ্যাত্মিক উন্নতির জন্য বৈদিক অনুশাসন পালন করে, তারা দৃষ্টির অগোচরে চলে যান, তাদেরকে আমরা দেখতে পাই না। মানুষের উচিত জোনাকি পোকার আলোর বদলে আকাশের চন্দ্র সূর্য তারকারাজির মতো উজ্জ্বল নক্ষত্রের প্রকৃত আলোর সন্ধান করা। হ্যাঁ, এইসব অধার্মিক বিধার্মিক এদেরকে ত্যাগ করে প্রকৃত ধার্মিকদের সন্ধান করা। প্রকৃত জীবন সন্ধানে উদ্বিগ্ন মানুষ মাত্রেরই উচিত তথাকথিত মানসিক জল্পনা কল্পনাকারী নাস্তিকদের ক্ষীণ আলোর বদলে হরে কৃষ্ণ মহামন্ত্রের পরম সুযোগ গ্রহণ করা। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধ 15 অধ্যায় 12, 13, 14, 15 এই শ্লোকগুলোতে
বিভিন্ন প্রকার অধর্মের শাখা সম্পর্কে বলা হয়েছে। যে সেখানে বলা হচ্ছে অধর্মের 5টি শাখা আছে। 1 নাম্বার শাখা হচ্ছে বিধর্ম, দ্বিতীয় শাখার নাম হচ্ছে পরধর্ম। আজকের শ্লোকে বলা হয়েছে পরধর্মের কথা, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম ভয়াবহ, তাই না? তো একটা হচ্ছে বিধর্ম, আর একটা হচ্ছে পরধর্ম, আর একটা হচ্ছে উপধর্ম, আর একটা হচ্ছে আবাস, আর একটা হচ্ছে ছলধর্ম। তো ধর্ম সম্বন্ধে যারা জানে তাদের উচিত এই 5 প্রকার অধর্ম ত্যাগ করা। এখন কোনটাকে বিধর্ম বলে, কোনটাকে পরধর্ম বলে, কোনটাকে উপধর্ম বলে, কোনটাকে আবাস বলে, কোনটাকে ছলধর্ম, এটা আমাদের বুঝতে হবে। যে সব ধর্মীয় নীতিমালা কাউকে তার স্বধর্ম পালনে বাধা সৃষ্টি করে সেগুলিকে বলা হয় বিধর্ম। আমি আবার বলছি, যে সব ধর্মীয় নীতিমালা আমার বা আপনার স্বধর্ম পালনে বাধা সৃষ্টি করে সেগুলিকে বলা হচ্ছে বিধর্ম। তারপর বলা হচ্ছে কি, যে পরধর্মটা কি? অন্যের দ্বারা উপস্থাপিত ধর্ম হচ্ছে অন্যের যেটা ধর্ম সেটাকে যদি আমি অনুকরণ করতে যাই সেটা হচ্ছে পরধর্ম। আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি পরধর্ম নিয়ে, ঠিক আছে? তো তারপর তারপর বলা হচ্ছে কি, ছলধর্মটা কি? ছলধর্ম বলা হচ্ছে কি, কোন নতুন প্রকারের ধর্ম যার ধর্ম প্রণেতা নিজেই মিথ্যা গর্বে গর্বান্বিত হয়ে বৈদিক শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করে এবং প্রশ্ন একটু পরে নিচ্ছি, আমি পুরোটা আলোচনা শেষ করি, আপনি হাত তুলে রাখুন, প্রশ্ন পরে নিচ্ছি। কোন নতুন প্রকারের ধর্ম যার ধর্ম প্রণেতা নিজেই মিথ্যা গর্বে গর্বান্বিত হয়ে বৈদিক নীতিমালার বিরুদ্ধে আচরণ করে সেটি হচ্ছে উপধর্ম, সেটা হচ্ছে উপধর্ম, ঠিক আছে? আর ছলধর্মটা কি? অন্যদেরকে সুখের বুলিতে প্রলুব্ধ করে ধর্মের অপব্যাখ্যা করা, তাকে বলা হচ্ছে ছলধর্ম, ঠিক আছে? তাহলে এখানে আমরা পেলাম বিধর্ম, পরধর্ম, উপধর্ম, ছলধর্ম। এখন আবাসটা কি তাহলে? আবাসটা কি? কোনো ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত ছলধর্ম বা ধর্মীয় নীতিমালা যা সে নিজেই মেনে চলে না সেটিকে বলা হয় আবাস। বুঝা গেছে? তো এইভাবে 5টা আমরা পেলাম। এক হচ্ছে বিধর্ম, বিধর্ম মানে যে ধর্মীয় নীতিমালা আমাদের স্বধর্ম পালনে বাধা সৃষ্টি করে তাকে বলা হয় বিধর্ম। তারপর আমরা পেলাম অন্যের ধর্মকে বলা হয় পরধর্ম। তারপর আমরা পেলাম উপধর্ম, যে নতুন প্রকারের ধর্ম, একটা ধর্ম যেটা প্রণেতা মিথ্যা গর্বে গর্বান্বিত হয়ে বৈদিক নীতিমালার বিরুদ্ধে আচরণ করে, সেটা হচ্ছে উপধর্ম। আর ছলধর্ম কি? সুখের বুলিতে প্রলুব্ধ করে ধর্মের অপব্যাখ্যা করা হচ্ছে ছলধর্ম। আর আবাসটা কি? কোনো ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত ছলধর্ম ধর্মীয় নীতিমালা যা সে নিজেই মেনে চলে না তাকে বলা হচ্ছে আবাস। ঠিক আছে? এই 5টা হচ্ছে অধর্মের 5টি শাখা। মানব যদি তার আশ্রম বা বর্ণ অনুসারে তার ধর্ম অনুষ্ঠান করে তাহলে তার সমস্ত দুঃখ নিবৃত্তির জন্য তার যথেষ্ট যথেষ্ট হয়। হ্যাঁ। তো ভাগবতে আরো বলা হচ্ছে, একই সিরিয়ালে বলা হচ্ছে মানুষ গরিব হতে পারে, তাই জীবন ধারণের জন্য অর্থনৈতিক উন্নতি সাধনের চেষ্টা করা উচিত নয়, অথবা বিখ্যাত ধর্মবিদ হওয়ার জন্য চেষ্টা করা উচিত নয়। অজগর যেমন এক স্থানে অবস্থান করে জীবন ধারণের চেষ্টা না করেও আহার প্রাপ্ত হয়, তেমনি নিষ্কাম ব্যক্তিও বিনা প্রচেষ্টায় তার জীবিকা প্রাপ্ত হন। যে ব্যক্তি আত্মতৃপ্ত ও সন্তুষ্ট জিনিস তার কার্যকলাপের মাধ্যমে সর্বান্তর্যামী ভগবানের সাথে যুক্ত, তিনি জীবিকা অর্জনের কোন রকম প্রচেষ্টা না করা সত্ত্বেও দিব্য আনন্দ উপভোগ করেন। কাম এবং কাম এবং লোভের দ্বারা প্রভাবিত হয়ে যে ব্যক্তি ধন সংগ্রহের বাসনায় ইতস্তত ধাবিত হয় সে কখনো সে আনন্দ উপভোগ করতে পারবে না। যে ব্যক্তি জুতো পরে হাঁটে তার পায়ে কাঁটা লাগে না, পাথর পাথর বিদ্ধ হয় না, হ্যাঁ, তার কোনো ক্ষতি হয় না, সেরকম যে ব্যক্তি সন্তুষ্ট চিত্ত, তার কোনো ক্লেশ হয় না, বস্তুতপক্ষে তিনি সর্বদাই সুখ অনুভব করেন। এভাবে ভাগবতে বলা হয়েছে কিভাবে আমাদের জীবনটা যাপন করা উচিত। এভাবে ছিল বলদেব বিদ্যাভূষণও এই শ্লোকের ভাষ্যে বলছেন, যে বর্ণ এবং যে আশ্রমের প্রতি যে ধর্ম বেদের দ্বারা বিহিত তাই হচ্ছে স্বধর্ম। সেই স্বধর্ম পালনে যদি কোনো ত্রুটি বা অঙ্গহানি জনিত বৈগুণ্য ঘটে
দোষ ত্রুটি তাকেও, তাও শ্রেয়। তবুও সর্বাঙ্গ সম্পন্ন পরধর্ম বা অন্য বর্ণ বা অন্য আশ্রমের ধর্ম কখনোই অবলম্বন করা উচিত নয়। কারণ বেদবিহিত ধর্মই অনুষ্ঠান করা কর্তব্য। সেই অপৌরুষেয় বেদবাক্য, অহিংসা আদি, অহিংসা হচ্ছে ব্রাহ্মণের ধর্ম, যুদ্ধ হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তো বৈদিক শাস্ত্রের বহির্ভূত বাক্যকে প্রমাণরূপে স্বীকার করা উচিত নয়। যেমন চোখ দ্বারাই আমরা দেখতে পারি, কান দ্বারা তো দেখতে পারি না, তাই না? তো জৈমিনী বলেছেন প্রেরণা লক্ষণই হচ্ছে ধর্ম। প্রেরণা লক্ষণটা কি? স্বধর্ম পালনের দ্বারা যদি অচিরে মৃত্যু হয়, তার আর পরধর্ম পালনের পালনে যদি সুদীর্ঘকাল জীবিতও থাকা যায়, তাহলেও পরধর্ম বর্জন করে স্বধর্ম পালন করা উচিত। এ কি বললো দেখছেন? স্বধর্ম পালনে যদি মৃত্যু হয়, তাও সেটা করা উচিত। আর পরধর্ম পালনে যদি অনেকদিন জীবিতও থাকা যায়, তারপরে ওটা করা উচিত নয়। কারণ তাতে পাপ হয়, এটা ইষ্ট সাধন করতে পারে না। পরধর্ম অনিষ্টজনক এবং ভয়াবহ। তো এখানে যে প্রভুপাদ পরশুরামের কথা বললেন, বিশ্বামিত্রের কথা বললেন, তাৎপর্যে তাদের সম্পর্কে বলদেব বিদ্যাভূষণ ভিন্ন মত পোষণ করছেন। তো প্রভুপাদ বলেছেন কি, তারা দিব্য স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তারা অন্যের ধর্ম পালন করতে পেরেছেন। কিন্তু বলদেব বিদ্যাভূষণ বলছেন কি, যদিও পরশুরাম ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে ক্ষত্রিয়ের মতো কাজ করেছেন, বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের মতো আচরণ করেছেন, কিন্তু তাদেরকে যথেষ্ট অপমান, অপযশ এবং কষ্টভোগ করতে হয়েছে এই কাজটা করতে গিয়ে। দ্রোণাচার্য আদি ব্রাহ্মণের কর্তৃত্ব ব্যবহার বারংবার নিন্দা নিন্দা করেছে, সবাই শাস্ত্রকারেরা নিন্দা করেছে। তো আবার দেখা যায় কি, দেবরাত নামে একজন রাজা, ক্ষত্রিয় রাজা, তিনি সন্ন্যাস নিয়েছেন। তো এখন কেউ বলতে পারে, রাজা ক্ষত্রিয় হয়ে তিনি সন্ন্যাস নিয়েছেন, তাতে তার তো বোঝা যাচ্ছে অন্য ধর্ম করা যাবে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি বলছেন, বলদেব বিদ্যাভূষণ, সরি বিশ্বনাথ চক্রবর্তী না, বলদেব বিদ্যাভূষণ বলছেন, দেবরাট রাজা যে সন্ন্যাস নিয়েছেন, তার আগে, তিনি সন্ন্যাস নেওয়ার আগে তার পূর্ব আশ্রম, গৃহস্থাশ্রম, বানপ্রস্থ আশ্রম, এগুলোর যথাযথভাবে দায়িত্ব সম্পাদন শেষ করে তারপর তিনি সন্ন্যাস নিয়েছেন। এমন নয় যে তার ইচ্ছে হলো আর সন্ন্যাস নিয়ে নিলেন, সেরকম নয়। বুঝা গেছে? তাই তার তার সন্ন্যাস আশ্রমটা অনুমোদিত। বুঝা গেছে? অবশ্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর মন্তব্য করেছেন যে, যারা ভাগ্যক্রমে শুদ্ধ ভক্তের কৃপায় নির্গুণা ভক্তি, শুদ্ধ ভক্তি লাভ করতে পারেন, তাদের পক্ষে স্ব স্ব বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ হলেও পাপ হয় না। কারণ সেটাই হচ্ছে বিধি। যেহেতু জীবের নিত্য ধর্ম হচ্ছে স্বধর্ম, নিত্য ধর্ম হচ্ছে আত্মধর্ম, আর স্বধর্ম যেটা দেহগত ধর্ম, মনোগত ধর্ম, হ্যাঁ, সেটা হচ্ছে উপাধিক ধর্ম, উপাধিগত ধর্ম। জীবের নিত্যগত ধর্ম হচ্ছে আত্মধর্ম, আর স্বধর্ম পালন বা বর্ণাশ্রম ধর্ম পালন এটা হচ্ছে উপাধিগত ধর্ম। তাই কেউ যখন ভক্তি করে, তখন উপাধিগত ধর্ম যা বর্ণাশ্রম ধর্মটা পরধর্ম হয়ে যায়। বুঝা গেছে? সেজন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, এত সব সারি আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। অর্থাৎ আপনার জীবনে যদি এমন কখনো হয় যে আপনি কৃষ্ণ ভক্তি করতে গিয়ে যাচ্ছেন, তখন আপনার পরিবার বাধা দিচ্ছে বা সমাজের লোকেরা বাধা দিচ্ছে, তখন আপনি চাইলে সেই পরিবার এবং সমাজকে উপেক্ষা করে আপনি ভক্তি করতে পারেন। তাতে কোনো ক্ষতি হয় না। কারণ এটাই হচ্ছে আপনার আসল কাজ। সেটাই এখানে ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছে। বুঝা গেছে? তো আমি আর 2-3 মিনিট বলবো, তারপর আমি শেষ করে দেব, তারপর আমি প্রশ্নোত্তর নিব। আঙ্গিরস স্মৃতিতে বলা হয়েছে, আত্মজ্ঞান লাভের চেষ্টা ছাড়া কারো ব্যক্তিগত তাড়নায় যা কিছুই করা হোক না কেন, তা শুধু শিশুর খেলার মতো অপ্রয়োজনীয়। মনু তার মনুসংহিতাতে ধর্মের সংজ্ঞা দিয়েছেন যে, বিজ্ঞ লোকেরা যারা আসক্তি এবং ঘৃণা রহিত, যার প্রতি অন্তঃকরণের আন্তরিক আকর্ষণ আছে, তারা তা অনুসরণ করে। হ্যাঁ, মনু আরো বলেন, ধর্ম হচ্ছে বৈদিক বিধিগুলো পালন করা, স্মৃতির অনুশাসন পালন করা, এমন সমস্ত প্রচলিত আচার অনুষ্ঠান করা, যার ফলে অনুষ্ঠাতার মানসিক তৃপ্তি লাভ হতে পারে।
ভাগবতের মতে ধর্ম হতে কোনো অসৎ ইচ্ছা প্রণোদিত না হয়ে অন্তরের সঠিক নিষ্ঠা সহকারে যারা সকলের প্রতি দয়াশীল, যারা নিজেদের হিংসা প্রবৃত্তি থেকে মুক্ত করতে পেরেছে, তাদের দ্বারা ভগবানের আরাধনাকে বলা হচ্ছে ধর্ম। ভগবানের ভক্তির উদয় না করাই এমন যত কার্যকলাপ আছে সেগুলোকে যদি ধর্ম বলা হয়, তাহলে সেগুলো নিষ্ফল পরিশ্রম ছাড়া, পণ্ডশ্রম ছাড়া আর কিছু নয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, মানুষ যার যার কর্তব্য কর্ম অনুষ্ঠান করে ভগবান শ্রীহরির আরাধনা করলে ভগবান শ্রীহরি প্রসন্ন হন। বর্ণাশ্রম আচার বতা পুরুষেন পরপুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নয়ন্য তৎপোষ কারণম। সমাজের চার বর্ণের মানুষ যার যার বিশেষ বিশেষ অবস্থান এবং অবস্থা অনুসারে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সম্পাদন করলে ভগবান শ্রীহরি প্রীত হন। ঠিক আছে। ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকের পরে আমরা জানতে পারবো যে ভগবান নিজেই সত্ত্বগুণ, রজগুণ, হ্যাঁ, এগুলো বিভাগ অনুসারে বিভাগ করেছেন। এবং সেই বিভাগ অনুসারে কি হয়েছে, চারটা বর্ণ এবং চারটা আশ্রমে সৃষ্টি হয়েছে। ঠিক আছে। সেজন্য গুণকর্ম বিভাগ চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। ঠিক আছে। ভগবান বলছেন কি, আমি এই যে চারটা বর্ণ এবং চারটা আশ্রম সৃষ্টি করেছি, এটা কেন হয়েছে? হ্যাঁ, বর্ণ, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে। রাজা দিলীপ খাদ্যধর্ম পালন করে গাভীর পরিবর্তে নিজের দেহ সিংহকে সমর্পণ করে অভীষ্ট লাভ করেছিলেন। রাজা শিবি শরণাগত রক্ষার জন্য স্বধর্ম পালন করার জন্য এক কপোতের পরিবর্তে নিজের দেহের মাংস কেটে বাজ পাখিকে দিয়ে মৃত্যু শিকার করতে উদ্যত হয়েছিলেন। তাতে তাদের অভীষ্ট সিদ্ধ হয়েছিল। এভাবে আমরা অনেক উদাহরণ পাই। মহাভারতে স্বর্গা আরোহণ পর্বে 5 অধ্যায়ে 63 নম্বর শ্লোকে বলা হয়েছে, ন জাত কামান্ন ভয়ান্ন লোভাত ধর্মং ত্যাজে জীবিতস্য হেতু নিত্য ধর্ম সুখ দুঃখে তনিত্যে জীব নিত্য হেতুরস্য তনিত্য। মানুষের কখনো কাম, ভয়, লোভ এবং জীবন রক্ষার জন্য ধর্ম ত্যাগ করা উচিত নয়। কেন উচিত নয়? কেন ধর্ম ত্যাগ করা উচিত না? কারণ ধর্ম হচ্ছে নিত্য, সুখ এবং দুঃখ হচ্ছে অনিত্য। তাই জীব হচ্ছে নিত্য, আর জীবনের হেতু হচ্ছে অনিত্য। যেহেতু ধর্ম নিত্য, তাই ধর্ম ত্যাগ করা উচিত নয়। বুঝা গেছে? এভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, স্বধর্ম কি, পরধর্ম কি, হ্যাঁ, কেন স্বধর্ম করা উচিত, কেন পরধর্ম করা উচিত নয়। এবার আমি একটা জিনিস, গোপন জিনিস আপনাদেরকে বলে ফেলি, এটা কেউ আপনাদেরকে জানাবে না, বলতে পারবে না। ঠিক আছে। কেন এই শ্লোকটা ভগবান কৃষ্ণ দুইবার বললেন? একটা হচ্ছে এই শ্লোকটা তৃতীয় অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বললেন, আর একটা হচ্ছে 18 অধ্যায়ের 47 শ্লোকে সেম শ্লোকটা আবার বললেন। তো ভগবান যখন একটা শ্লোকে দুইবার বলেন, তার পিছনে কিছু কারণ থাকে। তো এই যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মা সনুষ্ঠিতা, এই শ্লোকটি আমাদেরকে রামলীলার কথা স্মরণ করিয়ে দেয়, রামলীলা। আর মনমনা ভো মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, যে শ্লোকটা, এটাও দুইবার বলেছেন ভগবান। নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক, 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। তো ওই মনমনা ভব মদ্ভক্ত শ্লোকটা আমাদেরকে কৃষ্ণ লীলার কথা মনে করিয়ে দেয়। এই দুইটা শ্লোক দুইটা লীলার সাথে সম্পর্কিত। সধর্মের নিধনম শ্রী, এটা রামলীলার সাথে সম্পর্কিত। আর মনমনা ভব মদ্ভক্ত, এটা কৃষ্ণ লীলার সাথে সম্পর্কিত। কিভাবে আমি বুঝাচ্ছি আপনাদেরকে। মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু, কৃষ্ণ বলছেন তুমি আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পুজো করো, সর্বধর্ম ত্যাগ করো, আমার শরণ গ্রহণ করো। তো এভাবে কৃষ্ণের শরণ গ্রহণ করতে হলে সব বর্ণাশ্রম ধর্ম ত্যাগ করতে হয়। হ্যাঁ, সবকিছু ত্যাগ করে কৃষ্ণের শরণ নিলে তখন কৃষ্ণ তাকে স্বীকার করে। কিন্তু রামচন্দ্রের ভজনার ক্ষেত্রে কোনো কিছু ত্যাগ করতে হয় না। রামচন্দ্রকে ভজনা করতে হলে রামচন্দ্র কখনো বলেনি যে তোমাকে সব ধর্ম ত্যাগ করতে হবে। তুমি তোমার স্বধর্ম পালন করো, স্বধর্ম পালন করতে করতে আমার উপাসনা করো। এটা রামচন্দ্র, এবং তিনি নিজে আচরণ করে দিয়ে গিয়েছেন রামচন্দ্র। বুঝা গেছে? কিভাবে আচরণ করেছেন? রামচন্দ্র ছিলেন রাজপুত্র, কিন্তু তাকে 14 বছরের জন্য বনে যেতে হলো। বনে যাওয়ার সময় তিনি কি পোশাক পরলেন? সাধুর পোশাক। ল- হ্যাঁ, গৈরিক বসন ধারণ করে সীতা দেবী,
লক্ষণ গৈরিক বসন ধারণ করে 14 বছর সাধুর মতো কাটালেন, বনে জঙ্গলে ঘুরে ঘুরে, তীর্থ ভ্রমণ করে করে আর ফলমূল খেয়ে দিয়ে 14 বছর তিনি কাটালেন সাধুর মতো। তিনি রাজপুত্র, আবার তিনি কাটালেন সাধুর জীবন। আচ্ছা, সাধুর জীবন কাটানোর পরে যুদ্ধ টুদ্ধ করলেন, রাবণকে মারলেন, ফিরে এলেন অযোধ্যাতে। অযোধ্যাতে ফিরে এসে শান্তি হয়ে গেল? তিনি কি আবার কি একদম আগের মতো রাজপুত্র হয়ে গেলেন? না, হননি। কেন হননি? কারণ তিনি সীতা দেবীকে নিয়ে বিভিন্ন রটনা হলো, সীতা দেবীকে তিনি বনবাসে পাঠিয়ে দিলেন বাল্মীকি মুনির আশ্রমে। আর বাল্মীকি মুনির আশ্রমে পাঠানোর পরে তিনি চিন্তা করছেন, আমি তো সীতার প্রতি অন্যায় করেছি, সীতাকে তো আশ্রমে পাঠানো, বনবাসে পাঠানো ঠিক হয়নি। তাই সীতা যেহেতু বনবাসে আছে, সীতা দেবী তো একজন সাধুর মতো জীবন যাপন করছে, তাই আমিও সাধুর মতো জীবন যাপন করব, রামচন্দ্র ভেবেছেন। তো তিনি যখন দিনের বেলা রাজ্য শাসন করতেন তখন রাজার পোশাক পরতেন, আর সিংহাসন থেকে এসে রাতের বেলা যখন তিনি ঘরে আসতেন, তখন তিনি আবার বনবাসীর বেশ, সন্ন্যাসীর বেশ পরিধান করতেন। তিনি একই সাথে রাজা আবার একই সাথে সন্ন্যাসী, এভাবে সারা জীবনটা তিনি কাটিয়েছেন। সেজন্য রামচন্দ্র আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তুমি এমন নয় যে আহ শুদ্ধ ভক্ত হতে হলে, ভগবানের কাছে যেতে হলে সবকিছু ত্যাগ করে দিতে হবে, হ্যাঁ, লাল পোশাক নিতে হবে, হ্যাঁ, এবং সব সময় আহ কোনো বর্ণাশ্রম ধর্ম পালন করার দরকার নেই, হ্যাঁ, শুধু হরিনাম করে মগ্ন থাকা। হ্যাঁ, এটা এটা একটা পথ, এটা খ্রিস্ট ভক্তদের জন্য এটা পথ, ঠিক আছে, কিন্তু রাম ভক্ত হতে হলে এটা বাধ্যতামূলক নয়। আপনি বর্ণাশ্রমে থেকেও আপনার নিজ নিজ দায়িত্ব পালন করেও বৈরাগ্যের অনুশীলন করতে পারেন। সেজন্য এই দুইটা শ্লোক হচ্ছে দুইটা লীলার সাথে সম্পর্কিত, একটা হচ্ছে রামলীলার সাথে, আর একটা হচ্ছে কৃষ্ণ লীলার সাথে। ঠিক আছে, সেজন্য এই দুইটা শ্লোক কৃষ্ণ দুইবার বলেছেন, এই দুইটা লীলাকে প্রাধান্য দেওয়ার জন্য। তা আমি এখানে শেষ করছি। কারো বিমলাঙ্গ নিত্যানন্দ প্রভু, আপনার প্রশ্ন বলুন। ধন প্রভু এটি একটু করতেছে। হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবত প্রণাম প্রভু। হ্যাঁ, ধন্যবাদ। প্রভু অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামে, সেল প্রোগ্রাম তো সেখানে তো অনেক ইয়ের মাঝখানে ছিলাম, আমি সেদিন ভিডিও করতে পারি নাই। তো প্রভুরা এখন প্রসাদ দিচ্ছে শেষ প্রায়। তো প্রভু আমার প্রশ্ন হচ্ছে, আহ, আপনি এই শ্লোকটার মধ্যে বলা হয়েছে যে যার যে ধর্ম, অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই চারটি ধর্মের কথা এখানে ভগবান অর্জুনকে বলেছে যে তোমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয়, তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তো সেই জন্য তুমি কেন যুদ্ধ করবে না, সেই জন্য ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছে। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে প্রভু, আমরা তো বর্তমানে কলিযুগে আছি। ওই দাপরেতে ধর্ম ছিল একটা, বর্ণ ছিল চারটা। আমরা যখন এই ক্লাস নিয়ে এইটা ক্লাসের মধ্যে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই এইটা ট্রান্সলেশন করার জন্য। তো আপনি অনেক কিছু করেছেন, তো তার মধ্যে আমি আরেকটা ক্লিয়ার হওয়ার জন্য বলছি। তখন ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন তোমার সৎ ধর্ম তুমি পালন করো, কেন তুমি হচ্ছে তুমি তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তখন ধর্ম ছিল একটা, বর্ণ ছিল চারটা। কিন্তু এখন এই কলিযুগের মাধ্যমে আমরা পেয়ে থাকি আমাদের বর্ণ হচ্ছে একটা, নাকি আমরা সবাই জন্ম থেকে শূদ্র। এটাই তো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, আমরা সবাই জন্ম থেকে শূদ্র, কিন্তু ধর্ম হয়েছে অনেকগুলি। তো এখন আমরা এই জিনিসগুলা কিভাবে, এই যে আমরা যখন এই গীতা ক্লাসটা দেব, তখন যদি আমরা বলি যে প্রভু আপনার যে ভগবান বলেছে যার যে ধর্মটা যে পজিশনে যে তার ধর্ম সেই করবেন, কিন্তু এখানে তো আমরা সবাই শূদ্র, তাহলে এই বিশ্লেষণটা একটু উল্টা হয়ে গেল না? যেমন তখন ছিল একটা ধর্ম সনাতন, বর্ণ ছিল চারটা, এখন এখানে বর্ণ হয়েছে একটা আর ধর্ম হয়েছে অনেকগুলি। তো এই জিনিসটা প্রভু আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলবেন, না, এখন এটা আমরা এটা এটার বিশ্লেষণটা শাস্ত্রে, কিভাবে করব? আমাদের আচার্যরা বলেছেন, জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ ভবেদ দ্বিজ, বেদ পাঠাৎ ভবেদ বিপ্ত, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। হ্যাঁ, জন্মগতভাবে আমরা সবাই শূদ্র, কিন্তু আমরা যদি সংস্কারগুলো অনুষ্ঠান করি, দীক্ষা হ্যাঁ, সংস্কার, উপনয়ন সংস্কার, এগুলো যদি আমরা করি, তাহলে আমরা দ্বিজ হতে পারি, দ্বিতীয় জন্ম হয় আমাদের। এবং দ্বিতীয় জন্ম আচ্ছা, হওয়ার পরে আমরা যদি বেদশাস্ত্র, বৈদিক শাস্ত্রগুলো অধ্যয়ন করি, তাহলে আমরা বিপ্র হই। এবং বিপ্র হ্যাঁ, হওয়ার হ্যাঁ, পরে যখন আমরা সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করি শাস্ত্রের শিক্ষাগুলো, তখন আমরা ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হতে পারি।
সেজন্য পঞ্চরাত্রিক বিধি এই জন্যই দিয়েছেন আমাদের আচার্যরা, যাতে একজন শূদ্রও সে যদি পঞ্চরাত্রিক বিধি মেনে চলে, সেও একজন ব্রাহ্মণ হতে পারে। এখন কে ব্রাহ্মণ কে শূদ্র সেটা বোঝা যাবে কিভাবে? তিনি কোন গুণের দ্বারা প্রভাবিত আছেন এবং তার কর্ম কি রকম, সেটার দ্বারা বোঝা যাবে কে ব্রাহ্মণ আর কে শূদ্র। এমন নয় যে তার জন্ম যেখানেই হোক সেটা কোনো ফ্যাক্টর নয়। যস্য জল লক্ষণম প্রোক্তম পুংস বর্ণ অবিব্যঞ্জকম যত অন্যত্রপি দৃশ্যেত তত্ত্বেন এব বিনির্দিশেত। তা যার মধ্যে যে গুণের প্রাধান্য এবং যে কর্মের প্রাধান্য সেই অনুসারে নির্ণয় করতে হবে সে কোন বর্ণের এবং কোন আশ্রমের অন্তর্গত। বুঝা গেছে? এটা নারদ মুনি বলেছেন যুধিষ্ঠির মহারাজকে। তো এখন কথা হচ্ছে, আমাদের যদি মনে হয় যে আমাদের মধ্যে সত্ত্বগুণ বেশি আছে, রজতম গুণ কম আছে, এবং আমার কর্ম হচ্ছে পূজা করা, হ্যাঁ, বা পাঠ দেয়া, হ্যাঁ, যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, এগুলো যদি আমার কাজ হয় এবং আমার মধ্যে সত্ত্বগুণ বেশি আছে, তাহলে আমি ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণটা আমার জন্য স্বভাবজাত। আবার আমার মধ্যে যদি দেখা যায় যে আমি একটু ক্ষত্রিয় স্বভাবের, একটু রজগুণ বেশি আছে, যুদ্ধ করতে ভালো লাগে, হ্যাঁ, বাকবিতণ্ডা করতে, সুরক্ষা করতে, মানুষকে বাঁচাতে ভালো লাগে, হ্যাঁ, ম্যানেজমেন্ট করতে ভালো লাগে, হ্যাঁ, প্রশাসনিক কাজ করতে ভালো লাগে, হ্যাঁ, তাহলে আমি হচ্ছে রজগুণ ক্ষত্রিয়ের মতো আচরণ আমি করছি। হ্যাঁ, তাহলে আমার করতে আমি হচ্ছে ক্ষত্রিয়। আবার যদি দেখা যায় যে আমার ব্যবসা বাণিজ্য করতে ভালো লাগে, একটু টাকা ইনকাম করতে ভালো লাগে, কৃষি কাজ করতে ভালো লাগে, হ্যাঁ, গাভীদেরকে পালন করা, সুরক্ষা করা, এগুলো ভালো লাগে, অন্যের থেকে টাকা খাটিয়ে কিভাবে আরো বেশি টাকা কামানো যায়, এগুলো আমি ভালো লাগে, বিভিন্ন রকমের বিজনেস ভালো লাগে, তাহলে আমরা হচ্ছে বৈশ্য। এবং আমার মধ্যে রজতম গুণ বেশি, সত্ত্বগুণ কম। ঠিক আছে। আর শূদ্র মানে আমি টোটালি টোটালি আমার মধ্যে তমগুণটাই বেশি, রজগুণ সত্ত্বগুণ নেই, তমগুণটাই বেশি, এবং আমার মধ্যে অত বুদ্ধিশুদ্ধি নেই, শাস্ত্র পড়তে ভালো লাগে না, এবং আমি কোনো সাত্ত্বিক কোনো কাজও করতে পারি না, ম্যানেজমেন্টও পারি না, আমি শুধু খাটতে পারি, পরিশ্রম করতে পারি। হ্যাঁ, আমি শুধু খাটতে পারি। আমাকে সেবা দেবেন, আমি সেবা করে দেবো, পাত্র মার্জন করে করে দেবো, হ্যাঁ, বস্তাটা তুলে দাও তুলে দেবো, পরিশ্রম করতে পারি, কিন্তু বুদ্ধিভিত্তিক কোনো কিছু করতে পারি না। হাতের জোরে কারোকে মারামারি করা, ম্যানেজমেন্ট করা, এগুলোও পারি না, ব্যবসাও পারি না। তার মানে আমি হচ্ছে তমগুণের দ্বারা, মানে শূদ্রের যে গুণাবলীগুলো সেগুলো আমার মধ্যে আছে, তাই আমি শূদ্র। তবে এখানে একটা কথা আছে, কথা হচ্ছে আমরা যখন ভক্তি লাইনে আসি, ভক্তি লাইনে আসলে কি হয়, আমরা আমাদের যে বর্ণাশ্রম ধর্মটা, এটা নর্মালি যে বর্ণাশ্রম ওঠার মতো নয়। আমাদের বর্ণাশ্রম ধর্মটা হচ্ছে দৈব বর্ণাশ্রম ধর্ম। দৈব বর্ণাশ্রম ধর্মটা কিরকম? যে আমাদের, যদিও আমরা ব্রাহ্মণ, কখনো কখনো আমাদেরকে শূদ্রের কাজটা করতে হয়। যেমন আমরা হয়তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ কি ঝাড়ু দিবে? ঝাড়ু দেয়া কি ব্রাহ্মণের কাজ? হ্যাঁ, ব্রাহ্মণের কাজ ঝাড়ু দেওয়া নয়। কিন্তু আমরা যখন ভক্তি লাইনে আসি, মন্দির আমাদের, আমরা ঝাড়ু দিই, মন্দির ঝাড়ু দিই। আমি ব্রাহ্মণ হলেও আমি মন্দির ঝাড়ু দিই। তার মানে আমি ব্রাহ্মণ হয়েও শূদ্রের কাজটা করতেছি। আবার মনে করেন আমি একটা আমি হচ্ছে ব্রাহ্মণ পূজারি, মন্দিরের পূজারি। রাতের বেলা আমি ঘুমাচ্ছি, মন্দিরটা আক্রমণ করলো দুর্বৃত্তরা, তখন আমি যুদ্ধ করার জন্য গেলাম, দুর্বৃত্তের সাথে মারপিট করলাম। তা আমি তো ব্রাহ্মণ, আমার তো মারপিট করার কথা না, তাই না? এটা তো ক্ষত্রিয়ের কাজ, কিন্তু আমি মারপিট করলাম। তার মানে আমি যদিও ব্রাহ্মণ, কিন্তু যেহেতু আমি সেবা করছি, ভগবানের মন্দির রক্ষা করা আমার কর্তব্য, তাই আমি ক্ষত্রিয়ের ভূমিকায় আসলাম। বুঝে গেছে? তো এইভাবে আমাদের যে বর্ণাশ্রমটা, এটা তো দৈব বর্ণাশ্রম ধর্ম বলা হয়, এটা নর্মাল বর্ণাশ্রম নয়। কিন্তু জেনারেলি, ইন জেনারেল সমাজে যে প্রচলিত, সেখানে আমাদেরকে এই বর্ণাশ্রম সিস্টেমটাই আমাদেরকে মানে প্রয়োগ করতে হবে। বুঝে গেছে? ঠিক আছে ব্রো। ওকে। ওকে, হরে ধন্যবাদ ব্রো। কৃষ্ণ। ধন্যবাদ। সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভবনে থাকুন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।